জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মহাপ্রভু কথা 152। গতদিনের পরের কথা। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে গাভীগণকে ছাড়িয়া দিতেন এবং তাহারা বিভিন্ন দিকে চলিয়া যাইতেন, যখন শ্রীকৃষ্ণ বংশী ধ্বনি করিতেন, গাভী সকল দৌড়াইয়া আবার তাহার কাছে আসিতেন। এইভাবে প্রভু পীড়ায় বসিয়া মনে মনে নবদ্বীপের সকলকে আকর্ষণ করিতে লাগিলেন। তখন হঠাৎ তাহাদের হৃদয় মাঝে গৌরাঙ্গের শ্রীমুখ স্ফুরিত হইত। তখন প্রভুকে দর্শন করার জন্য সকলে বেকুল হইয়া সারি সারি বান্ধিয়া প্রভুর বাড়িতে আসিতে লাগিলেন। সকলের হস্তে ফুলের মালা ও চন্দন। প্রভু পীড়ায় বসা, ভক্তগণ সেখানে গিয়া হরিধ্বনি করিলেন। প্রভু তাহাদিগকে ডাকিলেন। সকলে যাহা আনয়ন করিয়াছেন, যেমন ফুল, চন্দন ও আহার দ্রব্য, সে সকল দ্রব্য প্রভুর চরণে সমর্পণ করেন। প্রভু আপনার ফুলের মালা এক একজনকে পরাইয়া দিতে লাগিলেন। ভক্তদের আনিত দ্রব্য তখন সেখানে একটি ঢল নেমেছিল। সকল ভক্তকে প্রভু বলিলেন, তোমরা শ্রীকৃষ্ণ ভজন করো। এমন সময় শ্রীধর আসিয়া উপস্থিত। দরিদ্র শ্রীধর প্রভুকে কি দেবেন ভাবিয়া না পাইয়া একটি লাউ লইয়া উপস্থিত হইলেন। শ্রীধর প্রভুকে লাউটি দিয়ে প্রণাম করিলেন। প্রভু শ্রীধরকে আদর করিলেন এবং মাকে ডাকিয়া বলিলেন, মা, এই লাউটি দিয়ে পায়াস রান্না করো। এভাবে প্রভুর বাড়ি ভক্তগণ পরিপূর্ণ হইয়া গেল। মুহুর্মুহু হরিধ্বনি হইতেছে। জয় রাধে। এর পরের কথা আগামী দিন গোবিন্দ কৃপা করলে বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।